আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। এবং মানসিক নির্যাতনে কুমিল্লায় স্কুল শিক্ষার্থী বারিহা সিদ্দিকার আত্মহত্যার অভিযোগ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান সহ কয়েকটি বাজার। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ধরলা ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে কুড়িগ্রামে উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়ন। গত কয়েকদিনে ধলার ভাঙনে ওই ইউনিয়নে ক্ষুদির কোটি, ব্রহ্মপুত্র ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়ার শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। তিস্তা ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের করপুরা এলাকায়। অন্যদিকে ধলার ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলা হেলোখালা ইউনিয়নের আরাজি, পলাশবাড়ি, সুভারকুটি সহ মুঘল বাসা ইউনিয়নের চর সিতাই ঝাড়ে। এইদিকে যদি কিছু ব্লকের ব্যবস্থা হয়, আশা করি আমরা ভালো থাকবো, এটাই আমার একটু আশা আপনাদের কাছে। আমার বাড়ি ভাঙতেছে, 4-5 দিন ধরে আমরা সরাইতেছি। এই এলাকাটা নদী শোষণ চলতেছে। বাড়িঘর ভাঙা মানুষগুলো পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় তাদের ঘর বাড়ি সরিয়ে নিলেও অনেকের জায়গা না থাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আমার এই গাছ বাগানে কেবল গাছ হকাকা হয়েছে, বহুত টাকার আমার মাল মাত্রা সবগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। পানি টানার পর এখন আরো ক্ষয়ক্ষতি হবে, খুব ভাঙচুর হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধি ও পানি কমার সময় ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে আশপাশে যারা আছেন তারাও ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। বর্তমানে পানি কমার ফলে আমার মোগল বাসার 7 নং ওয়ার্ডে ফ্লাড সেন্টার সংলগ্ন এলাকায় নদীর ভাঙন ব্যাপক হারে দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমাদের সেখানকার 7 থেকে 8টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুধু আশ্বাস নয়, এসব এলাকায় ভাঙন রোধের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমন প্রত্যাশা ভাঙন কবলিত মানুষজনের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী বারিহা সিদ্দিকা কাশফিয়ার আত্মহত্যার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সন্তানকে হারিয়ে শোকে পাথর প্রবাসী পিতা ও স্বজনেরাও। স্থানীয়দের দাবি, কথিত প্রেমিক ও তার পরিবারের মানসিক নির্যাতন সইতে না পেরেই আত্মহত্যা করেছে কাশফিয়া। তবে তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের তথ্যচিত্রে জানাচ্ছেন অর্ণব নাসির। কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় দুবাই প্রবাসী বিল্লাল হোসেনের কন্যা 8ম শ্রেণীর শিক্ষার্থী কাশফিয়ার আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, একই এলাকার মোবারক হোসেনের ছেলে সজীব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিল কাশফিয়ার। পরবর্তীতে জানাজানি হলে এ নিয়ে সালিশ দরবারও হয়, কিন্তু সজীবের সাথে সম্পর্ক ছিন্ন করলে কাশফিয়ার নামে নিন্দা রটাতে থাকে সজীব ও তার পরিবার। গেল 19 জুন বিকেলের সজীব, রাব্বি, রকিব ও রাহিমের নেতৃত্বে 10-15 জন দেশীয় অস্ত্র নিয়ে কাশফিয়ার বাড়িতে এসে অশ্লীল কথাবার্তা বলে তাকে অপমান করে। এই মানসিক যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্কুল পড়ুয়া কাশফিয়া। আমার মেয়ে মরছে মূলত কারণ ছেলের বাপ মা, ছেলের চাচি, ছেলের ফুফু, রাব্বির মা, তারা আমার মেয়ের অনেক খারাপ গালাগালি করছে। দেশের জনগণের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই, আমি এটি আমি চাই আমার মেয়ের নিরপরাধ, বেশি অবুঝ পাচ্ছে। তবে অভিযুক্ত সজীবের পরিবার জানায়, কাশফিয়ার পারিবারিক দ্বন্দ্বের কারণেই আত্মহত্যা করেছে সে। সজীবের সাথে কাশফিয়ার কোনো সম্পর্ক নেই বলেও দাবি তাদের। এই বন্ধুত্বে স্যার ছেলে মেয়ে কোনো কারোর সাথে কারো কোনো রিলেশনও নাই, কত পায় না, ফোনও দেয় না। আত্মহত্যা করার কারণ কি ভাই, আমরা তো আর বলতে পারি না। মেয়ের লোক কোনো আমরা কোনো যোগাযোগ নাই, মেয়ের লোক ওই দিন মেয়েটারে গালিগালাজ করার কারণ, কেউ গালিগালাজ করছে না, মিথ্যা কথা। এদিকে এ বিষয়ে এলাকায় তোলপাড় হলেও ভয়ে মুখ খুলছে না কেউ। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10-15 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
অন্যদিকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে পুলিশ। আসামিদের ধরতে চলছে অভিযান। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করি, রাহিম নামে একজনকে গ্রেপ্তার করি। আর এই আত্মহত্যা প্ররোচনার যে মূল অভিযুক্ত কাশফিয়ার সঙ্গে তার কথিত সম্পর্ক, প্রেমের সম্পর্ক ছিল সজীব, তাকে গ্রেপ্তার করলে মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে এবং আমরা তৎপর আছি তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। কাশফিয়াকে হারিয়ে শোকে কাতর তার পরিবার। আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরবে না, এমনটাই চাওয়া নিহতের স্বজন ও এলাকাবাসীর। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফয়জুর রহমান বাদল। দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সাপ আতঙ্কে কাটছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দিন, নয় সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সাপ আতঙ্কেই কাটছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দিন। সম্প্রতি পটুয়াখালী উপকূলীয় উপজেলা কলাপাড়ার একাধিক স্থানে জালে ধরা পড়া বিষাক্ত রাসেলস ভাইপার সাপের খবরে আতঙ্ক তৈরি হয়েছে পুরো উপকূল জুড়ে। পটুয়াখালী থেকে ইশরাত লিটনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভীতিকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের কৃষক ও শ্রমিকরা। জেলায় এখনো পর্যন্ত রাসেলস ভাইপারের দংশনে কেউ আক্রান্ত হয়েছেন এমন তথ্য পাওয়া না গেলেও সাপ আতঙ্ক কাটছে না তাদের। ২০২৩ সালে একটি রাসেলস ভাইপার কলাপাড়া উপজেলা থেকে উদ্ধার করে চট্টগ্রামে গবেষণার জন্য পাঠানো হয়। এবছর ২৪ ও ২৫ জুন কৃষকের জালে দুটি সাপ ধরা পড়ে। ফেরিঘাট ওইখানে নাকি একটা রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে, এজন্য যার কারণে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। তো ভয় করে সব আইলে নাই, নাইলে নাই, কামড় দিলে নাই, ভয় আতঙ্কে কাজ করতে হয়, ভয় লাগে অনেক বড় কাজ করতে। রাসেল ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে ৩ থেকে ৬৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এরা সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে। এই সাপ মানুষের বসতবাড়ি এড়িয়ে চললেও ভয় কাটছে না সাধারণ মানুষের। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে গুজব বা ভীতি বা অন্য কিছু করছেন, তাদেরকে এই বিষয়ে পরিহার করার জন্য। জেলায় কোথাও রাসেলস ভাইপার দংশনের খবর পাওয়া যায়নি, তবে প্রতিটি উপজেলায় হেলথ কমপ্লেক্স ও পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। কেউ আক্রান্ত হলে দ্রুত নিকটতম হাসপাতালে নেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন। সাপে কোনো আঘাত করবে অতি দ্রুত আমাদের নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হসপিটালে চলে আসবেন। আমাদের পর্যাপ্ত অ্যান্টিস্নেক অ্যান্টিভেনম রয়েছে। আমরা দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে অবশ্যই আমাদের এই জীবন রক্ষা করতে পারবো। আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। রাসেলস ভাইপার এটা শান্ত, লাজুক ও অলস ধরনের সাপ। এটা তেড়ে এসে কামড়ায় না, তবে তার রেঞ্জে পেলে দ্রুত আক্রমণ করতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল হাসান, নিউ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত সহ অন্যরা। নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ থানা মডেল স্কুলের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস,
জেলা ইমাম সমিতির সভাপতি নুরুজ্জামান গাজী সহ অন্যরা। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভোজনপুর ডিগ্রি কলেজ 2-1 গোলে ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউট দলকে পরাজিত করে। ফাইনাল খেলায় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। এই টুর্নামেন্টে জেলার 9টি কলেজের 9টি দল অংশ নেয়। ফাইনাল খেলার বিজয়ী ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। মানসিক নির্যাতনে কুমিল্লায় স্কুল শিক্ষার্থী বারিহা সিদ্দিকার আত্মহত্যার অভিযোগ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এবং সাপ আতঙ্কে কাটছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দিন, আতঙ্ক নয় সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।